রাঙামাটিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, শান্ত পরিস্থিতি। খাগড়াছড়িতে পাহাড়ি ও বাঙালিদের সংঘাতের রেশ গতকাল পার্শ্ববর্তী জেলা রাঙামাটিতেও ছড়িয়ে পড়ে। সংঘর্ষ সহিংসতা পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় শুক্রবার দিনগত রাত থেকেই সেনাবাহিনী, পুলিশ, বিজিবির অতিরিক্ত টহল দিতে দেখা গেছে। এখন পরিবেশ স্বাভাবিক রয়েছে। শনিবার 21শে সেপ্টেম্বর সকাল থেকে রাঙামাটি শহরের পরিস্থিতি একেবারেই শান্ত। সড়কে সেনা, বিজিবি ও পুলিশ সদস্যদের ব্যাপক উপস্থিতি রয়েছে। এদিকে 3 পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে আজ শনিবার সকাল 6টা থেকে সিএইচডি ব্লকেট নামে সড়ক ও নৌপথ অবরোধ চলছে। সকালে রাঙামাটি শহর ঘুরে দেখা যায় সড়কে গণপরিবহনের উপস্থিতি একেবারেই নেই, তবে পণ্যবাহী গাড়ি চলাচল করছে। সড়কের কোথাও অবরোধকারীদের দেখা যায়নি। চলমান পরিস্থিতি নিয়ে আলাপের জন্য আজ পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি ও খাগড়াছড়ি জেলা সফরে গেছেন 3 উপদেষ্টা। তারা হলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় উপদেষ্টা এএফ হাসান আরিফ। তারা উদ্ভূত পরিস্থিতি পর্যবেক্ষণ ও স্থানীয়দের সঙ্গে মত বিনিময় করবে। এর আগে শুক্রবার 20শে সেপ্টেম্বর বিকেলে এক বার্তায় খাগড়াছড়ি ও রাঙামাটিতে সৃষ্ট সমস্যা নিরসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে উল্লেখ করে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দপ্তর বার্তায় বলা হয়েছে। 18 সেপ্টেম্বর এক ব্যক্তিকে গণপিটুনি ও পরবর্তী সময়ে তার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চলমান হামলা, আক্রমণ ও প্রাণহানির ঘটনায় সরকার গভীরভাবে দুঃখিত ও ব্যথিত। সরকারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী এবং বাহিনীকে সর্বোচ্চ সংযম দেখাতে এবং পার্বত্য 3 জেলায় বসবাসকারী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতি নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর। মুক্তা পারভেজ, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।